সেম কনফিগারেশন কোথাও পাবেন 15,000 টাকা, কোথাও পাবেন 16,000 টাকা, কোথাও পাবেন 13,000 টাকা, বাট সেলটেক থেকে নিতে হবে 21,700 টাকা, প্রায় 6-7 হাজার টাকা বেশি। কেন, তফাৎটি কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইন্টেল Core i5 এর 6th জেনারেশন, এটি জাতীয় প্রসেসর, যেমন জাতীয় প্রসেসর Ryzen 5 5600G। Ryzen 5 5600G দিয়ে কত কমের মাঝে পিসি বিল্ড করা যায় এটা আপনারা জেনেছেন, চ্যানেলে ভিডিও আছে। আবার ইন্টেল Core i5 6th জেনারেশন প্রসেসর দিয়ে চাইলে 14-15 হাজার টাকার মধ্যে বিল্ড করে দেওয়া যাবে, সে ধরনের অনেক ভিডিও কিন্তু আছে চ্যানেলে। বাট আজকের বিলটি করেছি 21,700 টাকা, এবং 21,700 টাকার বিল্ড হওয়ার পরেও যারা আসলে প্রোডাক্ট সম্পর্কে বোঝেন তারা এই কনফিগারটি নেবেন কেন, সে বিষয়ে আসবো। তবে তার আগে বলছি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আপনারা সবাই জানেন মাদারবোর্ড খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস একটি ডেস্কটপ কম্পিউটারের জন্য। এই যে মাঝে মধ্যে পিসি রিস্টার্ট নেয়, অটো বন্ধ হয়ে যায় বা অটো রিস্টার্ট নেয়, এগুলো কিন্তু মাদারবোর্ডের জন্যই হয়ে থাকে। সো একটি দুর্বল মাদারবোর্ড, রিকন্ডিশন মাদারবোর্ড বা সার্ভিস করা মাদারবোর্ড যদি আপনার নসিবে জোটে, তাহলে 3 বছর কেন 7 বছরের ওয়ারেন্টি থাকলেও বারবারই আপনাকে দোকানে আসতে হবে সেই পিসি সার্ভিস করাতে। একটু ভাবেন তো যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং করা অবস্থায় আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, এরপরে আপনার ডেস্কটপ পিসিটি বন্ধ হয়ে গিয়েছে, মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড ওয়ারেন্টি হয়ে আসতে 15-20 দিন টাইম লাগবে। আপনি হয়তো বা একবার পার পেলেন কোনো মতে, বা আপনি একটা জায়গায় চাকরি করছেন, সেখানে ডেস্কটপ কম্পিউটার ম্যান্ডেটরি, সেখানে যদি এমন হয় যে আপনার ডেস্কটপ কম্পিউটার আবারও সমস্যা হয়ে গেল, অর্থাৎ সার্ভিস করে নিয়ে গেলেন, এরপরে আবারও 10-15 দিন পরে সমস্যা, বা আবারও 1 মাস পরে সমস্যা, তাহলে আপনি যেই আশা ভরসা নিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করলেন যে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, আপনার কি হবে? আপনি হয়তোবা কোথাও থেকে লোন করেছেন, কোথাও থেকে খুব কষ্ট করে টাকা গুছিয়েছেন, পিসিটি বিল্ড করেছেন, ওই যে পিসিটি নিয়ে আপনার স্বপ্ন ছিল যে অনেক বড় হবেন, সে পিসি আপনার দুঃস্বপ্নের মতো হয়ে যাবে। কেন হবে? ওই যে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির দাম হলো 9,200 টাকা, গিগাবাইটের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি পাওয়া যায় 3,500 টাকা। হয়তোবা শুধুমাত্র একটি কাজ করতে হবে, গিগাবাইটের স্টিকারটাকে না সুন্দর করে খুলে এখানে আরেকটি মাদারবোর্ড দিয়ে দিতে হবে, কোরিয়ান মাদারবোর্ড বা কালার মাদারবোর্ড। দেখতে কিন্তু হুবহু একই রকম মনে হবে, ফিজিক্যালি দেখে বোঝা যাবে না যেটি কালার করা হয়েছে, মনে হবে যে নতুন মাদারবোর্ড, যেমনটি মনে হয় 500 জিবি নতুন হার্ড ডিস্কে, যে একদম নতুন শোরুম থেকে হার্ড ডিস্কটা এসেছে, বাট সে হার্ড ডিস্কেরই কন্ডিশন। তো এই যে দেখা যাচ্ছে যে একটি মাদারবোর্ডে যখন আপনার প্রায় 6,000 টাকা বেশি লাগতেছে, তখন আপনি কি সার্ভিস পাবেন? আমার অভিজ্ঞতা বলছে, যতটুকু পারি টেকনোলজি নিয়ে প্রায় 1 যুগ হয়তো বা টেকনোলজির সাথে আছি, যে এই অফিসিয়াল মাদারবোর্ড, সেটি হতে পারে MSI, সেটি হতে পারে আসোস, সেটি হতে পারে গিগাবাইট, এই মাদারবোর্ডগুলোর সাথে একটু ভালো মানের যদি একটি পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির একটি পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, পিসিটি অন্তত 3 থেকে 5 বছর খুব সুন্দর মতো চলে যায়। আপনারা অনেকেই আগে পিসি বিল্ড করতেন, দেখা যেত যে পিসি বিল্ড করার পরে একটা পিসি 6-7 বছর চলতো, কারণ আপনারা সেই সময় অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করেছেন। বাট এখন যেটি হচ্ছে যে এই যে মাদারবোর্ডের মধ্যে যখন আনঅফিসিয়াল মাদারবোর্ড ঢুকে যাবে, আর সেই আনঅফিসিয়াল মাদারবোর্ড তো শুধু আনঅফিসিয়াল না, সেটা রিফারবিশড, সেটা সার্ভিস করা মাদারবোর্ড ঢুকে যাবে, তখন সেই মাদারবোর্ডের দাম যদি 6,000 হয়, সেটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা থ্রেট। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি i5 এর 6th জেন দিয়ে পিসি বিল্ড করতে হয়, বাজেট কম থাকে, আপনি চয়েস করতে পারেন ইসোনিক, আপনি চয়েস করতে পারেন স্পিড। বাজেট যদি একটু মাঝারি ধরনের হয়, স্টার এক্স এর মাদারবোর্ডটি মোটামুটি চাইনিজ লেভেলের মধ্যে একটু ওয়ারেন্টি বাড়ায় দিয়ে, হুনানজিও তাই, যে স্পিড ইসোনিকের মধ্যে সেগুলো তফাৎ তেমন নেই, কোনোটাই ওয়ারেন্টি 1 বছর, কোনোটাই ওয়ারেন্টি 3 বছরের জন্য প্রাইস বেশি। বাট গিগাবাইট বলেন, আসোস বলেন, এই মাদারবোর্ডগুলো যদি আপনি পেয়ে যান, আমার মনে হয় যে এই পিসি নিয়ে আপনাকে 3-4 বছরের মধ্যে আশা লাগবে না, যদি নসিব খারাপ না হয়। তো সো এত কথা বললাম এই মাদারবোর্ডটার জন্য, যে আসলে বেটার কোয়ালিটির মাদারবোর্ড অবশ্যই পিসিতে রাখবেন, যেন আপনি লং টাইম সার্ভিস পান। কষ্ট করে 15,000 টাকা ইনভেস্ট করলে আর 6-7 হাজার টাকা ইনভেস্ট করেন, অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করেন, তাহলে আপনি পারফরমেন্স যেমন ভালো পাবেন, তেমন
টেকসই হবে। ভিউয়ার্স, মাদারবোর্ডের দাম 9200 টাকা। এটি স্মার্টের অফিসিয়াল মাদারবোর্ড। বাজারে অনেক সময় আনঅফিসিয়াল মাদারবোর্ড পাওয়া যেতে পারে 6000 বা 5500 টাকা, বাট সেগুলো কিন্তু সার্ভিস করা বা রিকন্ডিশন মাদারবোর্ডকে 3 বছর দিয়ে বিক্রি করা হয়, সেগুলোর পারফরমেন্স তেমনটি ভালো হবে না। ভিউয়ার্স, এরপরে এখানে প্রসেসর ইন্টেল কোর i5 এর 6th জেনারেশন রেখেছি, যার প্রাইস 4000 টাকার নিচেই এবং একটি সিপিইউ কুলার সেখানে আছে, এবং মাদারবোর্ডের প্রাইস 9200 টাকা। ভিউয়ার্স, এখানে 128 জিবি এসএসডি আছে কিংসম্যান ব্র্যান্ডের। এখানেও যদি আমি চাইনিজ এসএসডি ব্যবহার করতাম প্রাইসটা কিছুটা কমতো, অন্তত 400 টাকা কমতো, বাট আমি সেটি করি নাই। এখানে কিংসম্যানের 128 জিবি এসএসডি রেখেছি, 4 বছরের রিপ্লেসমেন্ট ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং স্পিড ব্র্যান্ডের এখানে 8 জিবি 2666 মেগাহার্জ র্যাম রেখেছে, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সে পাওয়ার সাপ্লাইটি পিসি পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যদিও 700 ওয়াট লেখা, 700 ওয়াট পাবেন না, কিছুটা কম পাবেন, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর এখানে যে ক্যাসিংটি আছে সেটি হলো একটি পিসি পাওয়ারের দারুণ একটি ক্যাসিং, ক্রিস্টাল একটি ক্যাসিং, সামনে 3টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে, পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। এই পর্যন্ত যে প্রোডাক্টগুলো বলেছি সে প্রোডাক্টগুলোর প্রাইস পড়েছে 21700 টাকা। কষ্ট করে হলেও যদি এই টাকাটি ম্যানেজ করে পিসিটি বিল্ড করতে পারেন, আপনি নিশ্চিন্তে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন। আর বাজেট কিছুটা কম থাকলে কোর i3 6 জেন নিতে পারেন, আর বাজেট কিছুটা বেশি থাকলে কোর i5 এর 7 জেন দিয়েও কিন্তু পিসিটি বিল্ড করতে পারেন, সেম সেটআপ ঠিক রেখে। ভিউয়ার্স, মনিটরটি একটি রেখেছি, যদি মনিটর এই বিল্ডের সাথে না, 21700 টাকার মধ্যে না, তবে যদি মনিটরটি নিতে চান আপনারা 7500 টাকা পড়বে। সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4 728 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।